তোমরা যারা যুবক যুবতী একে অপরের সঙ্গে প্রেমে লিপ্ত, ভালোবাসায় লিপ্ত, তোমরা বলতে পারো জেনা কাকে বলে? না, এর উত্তর তোমাদের নিকটে নেই। কারণ তোমাদের উত্তর এই জন্যই নেই, যেহেতু তোমরা যে কর্মে লিপ্ত হয়েছো সেই কর্মের কারণে তোমরা তো জেনাকে অস্বীকার করো। তোমরা জেনাকে বলতেই চাও না যে এটি জেনা, এটি পাপের কর্ম। যেমন নাস্তিকদের নিকটে পাপের কোনো সংজ্ঞা নেই, অর্থাৎ কোনো কর্ম পাপের কর্ম, এই কর্মটা অপরাধপ্রবণ কর্ম, এটা তাদের নিকটে বলার যেমন কোনো সংজ্ঞা নেই, তেমন তোমাদের মতো যুবক এবং যুবতীর নিকটে কোনো সংজ্ঞা নেই যে জেনা কাকে বলে। যারা একে অপরে নারী এবং পুরুষ বিবাহ সম্পর্ক ব্যতীত তোমাদের মধ্যে সম্পর্কে লিপ্ত, সম্পর্ক বজায় রেখেছ, এই সম্পর্কের কারণে তোমাদের নিকটে জেনার কোনো সংজ্ঞা নেই। মূলত তোমরাই যে কর্মটা করছো এটাই প্রকৃত জেনা, প্রকৃত হারাম, প্রকৃত নিষিদ্ধ। যদি আমাকে প্রশ্ন করো জেনা কি, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনার নিকটবর্তী হও না, বরং তা হচ্ছে অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট রাস্তা। অর্থাৎ নারী ও পুরুষের উভয়ের বিনা বিবাহে সম্পর্কই হলো জেনার সম্পর্ক।